আমরা এটা করতে পারবো না রানীপরি, কারণ বল্লুর সাথে ওখানে অনেকগুলো সম্পর্ক জড়িয়ে আছে। সেই সম্পর্কগুলোর কি হবে রানীপরি? হ্যাঁ রানীপরি, আমি ওদেরকে এইভাবে ছেড়ে দিতে পারি না। ওরা যে আমার আপনজন। বড়দের সুখ দুঃখের সাথে সাথে মানব, মেহের এবং রকি কাকুর দুষ্টুমির অংশ আমি রানীপরি। আর শান্ত হও বালবীর। চঞ্চলপরি, যে সম্পর্ক ছিন্ন হওয়ার ভয় তোমরা দুজন করছো, সেই সম্পর্ক সুরক্ষিত থাকুক, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য তখনই সফল হবে যখন বালবীর 7 জন সৎ লোকের পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক চিরকালের জন্য ছিন্ন করবে। বালবীর, এরপর থেকে তুমি 7 জন সৎ লোকের পরিবারে বল্লু হয়ে আর কখনো যাবে না। ঠিক আছে, যদি এটাই আপনার আদেশ হয় তাহলে আমি সেটা অবশ্যই পালন করব রানীপরি। আমি না চাইতেও আমি দাদু, ঠাম্মি, মা, বাবা, মানব, মেহের, রকি কাকু কারোর সঙ্গে সম্পর্ক রাখবো না, কারোর সঙ্গে না। বালবীর, আমিও এই সিদ্ধান্তে আনন্দ পাচ্ছি না, কারণ আমি জানি যে তোমার জন্য এই সম্পর্ক অত্যন্ত মূল্যবান। কিন্তু কখনো কখনো নিজের প্রিয় মানুষের আনন্দ এবং তাদের সুরক্ষার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ডুবা ডুবা 1, আজ্ঞে রানীপুরি। তুমি কালকেই 7 সৎলোকের পরিবারে বল্লুর কাকা সেজে যাবে, আর তাদের বলবে যে তুমি বল্লুকে চিরকালের জন্য নিজের সঙ্গে নিয়ে যেতে চাও। কিন্তু যথাজ্ঞা আপনার রানীপুরি। চলো খেয়ে নাও, আজ আমি তোমাদের ফেভারিট আলু ফুলকপি তরকারি বানিয়েছি। চলো। মা জানো আমি একটা বড়টা এক্সট্রা খাবো। আর আমি দুটো খাবো। চল চল চল। দাঁড়াও, আমাদের সবার বল্লুর জন্য গেট করা উচিত। গেট? ঠিক আছে মা, আমি এক্ষুনি গেট খুলছি। রকি, গেট মানে মা বলতে চাইছে ওয়েট করা উচিত। ওয়েট ওয়েট দাদা, আমার ওয়েট হলো 75 কিলো। আর আর খাবার পর হবে 70 কিলো প্লাস 100 গ্রাম। রকি ভাই, এর মানে তোমার আসল ওজন নয়। মার কথার মানে হলো ওয়েট মানে বল্লুর জন্য একটু অপেক্ষা করি। হ্যাঁ, ও হ্যাঁ ওটাই, সেম টু সেম। ব্যাস ব্যাস, আর হেসো না, আর অপেক্ষা করো বল্লুর জন্য, পরে খাবার খাবো। হ্যাঁ মা ঠিকই বলেছেন, আমাদের বল্লুর জন্য ওয়েট করা উচিত। আর তারপর এই সবজিটা তো আমি বল্লুর জন্যই বানিয়েছি। আচ্ছা, মানে ও যদি না আসে তাহলে আমরাও খাবো না? মেহের বাবা, ও কোথায় যাবে? নিজের বাড়িতেই তো আসবে না, একটু অপেক্ষা করে নি ব্যাস। আর হ্যাঁ বাবা, বল্লুকে ছাড়া আমাদের মজাই আসে না। আচ্ছা মেহের, তোর যদি খুব খিদে পেয়েছে তাহলে তুই একাই খেয়ে নিতে পারিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না 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 না, এতটাও খেতে পারিনি যে ওকে ছাড়া খেয়ে নেব। আর তাছাড়া আজ যেভাবে বল্লু আর মানব মেহেরের জন্য রাখি ফেরত এনেছে,
খুব ভালো কাজ করেছে। আর হ্যাঁ, এই আইডিয়াটা আমাকে বল্লুই দিয়েছিল। থ্যাংক ইউ বাবা। আরে আমাকে কেন থ্যাংক ইউ বলছিস? কারণ বাবা, বল্লুকে তুমিই তো এই বাড়িতে নিয়ে এসেছিলে। আর সত্যি বলবো বাবা, যখন বল্লু এই বাড়িতে এসেছিল না, আমি আর মানব ওর উপর খুব রেগেছিলাম। আমাদের মনে হতো যে তুমি ওকে বেশি ভালোবাসতে, আর আস্তে আস্তে ও আমাদের সব জিনিস নিয়ে নেবে। হ্যাঁ, কিন্তু এখন দেখো বল্লুকে কেমন ভাবে বল্লু লাল্লু থেকে আমাদের প্রিয় ভাই হয়ে গেছে। মেহে, এটা তুই বলছিস? হ্যাঁ মা, ওর সামনে আমি যতটা রাগ দেখাই, ওর থেকে বেশি আমি ওকে ভালোবাসি। থ্যাংক ইউ বাবা, তুমি আমাকে বল্লুর মতন ভাই দিয়েছো, আর আমাকে বল্লুর মতো ছেলে। বুঝতেই পারলাম না কবে এই অচেনা বল্লু আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠলো। আর এমনই অংশ যে আমাদের জীবন থেকে আলাদা করার কথা কখনো ভাবতেই পারি না। ঠিক বলেছো বৌমা, বল্লুকে ছাড়া আমাদের পরিবারটাই অসম্পূর্ণ। আমরা কোনোদিন ওকে আমাদের থেকে দূরে যেতে দেব না। বল্লু আমাদের থেকে কোনোদিন আলাদা হতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, জানো বললু তো মানব আর মেহেরের মতো আমার বেস্টেস্ট ফ্রেন্ড। আমি ওর সাথে আমার কেক, চকলেট, গেম সবকিছু শেয়ার করি। তোমরা আমাকে এত ভালোবাসো, কিন্তু আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাদের সবার থেকে দূরে যেতে হবে। আমি বল্লুর কাকা বালবীরকে সারা জীবনের মতো পরিলোকে নিয়ে যাওয়ার জন্য আমি এখন এসেছি। কিছু ভুল বললাম? বালবীর নয়, বল্লু। বল্লু বল্লু বল্লু। ঠিক আছে ঠিক আছে, আর একবার বলছি, হ্যাঁ এটাই শেষবার, হ্যাঁ চা। আমি বল্লুর কাকা, আমি বল্লুকে সারা জীবনের মতো পরিলোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। পরিলোকে নয়, দুবাই। ডুবা ডুবা দুবাই দুবাই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি বলছি তোমার দ্বারা হবে না। না, সেটাই তো বলছি, তোমার দ্বারা হবে না। না না, এটা হবে। শেষবার, হ্যাঁ শেষবার। আমি বল্লুর কাকা, আমি বল্লুকে সারা জীবনের মতো দুবাই নিয়ে যাওয়ার জন্য এসেছি। ব্যাস এইভাবেই তোমাকে এই কথাটা বলতে হবে। হ্যাঁ, এটা তো হলো শুধু আমার বাঁ হাতের খেলা। এর আগেও আমি গেছি পৃথিবী লোকে অনেক রূপ বদলে, কিন্তু এবারে যাব আমি কাকা সেজে, আর উড়িয়ে নিয়ে আসবো আমি তোমাকে ওই 7 সৎলোকের পরিবার থেকে তুড়ি মেরে। আমি হলাম বল্লুর কাকা, এসেছি আমি ওকে দুবাই নিয়ে যাওয়ার জন্য, সারা জীবনের জন্য। এটাই হলো কথা। বালবীর, কি ভাবছো তুমি?
ডুবা আমি এটাই ভাবছি যে আমি কি এমন করি যাতে আমাকে 7 সজ্জন লোকের পরিবার থেকে না চলে আসতে হয়। না না বালবীর, হতে পারে না এটা। রানীপুরীর আদেশ যেন পাথরের ফলক, আর ওনার আদেশ পালন করা আমাদের পরম কর্তব্য। তাহলে আমি কি করব ডুবা এক? ওটা আমার পরিবার, আমি এত সহজে ওনাদেরকে কি করে ছেড়ে দিতে পারি? ওনারা আমাকে এত ভালোবাসেন, আমিও ওনাদেরকে ভালোবাসি, তাহলে কি করে আলাদা হয়ে যাব আমরা? যদি তুমি ভালোবাসো ওদের এতই, তাহলে কেন ফেলছো তুমি ওদের বিপদে? বালবীর, তুমি হলে একজন যোদ্ধা, আর পালন করতে নিজের কর্তব্য একজন যোদ্ধাকে নিজের পরিবারকেও ভুলে যেতে হয়। আর তার উপর রানীপুরীর আদেশ পালন না করা আমার কাছে অসম্ভব। তুমি ঠিক বলেছো ডুবা এক। রানীপরীর আদেশকে তো আমিও লঙ্ঘন করতে পারি না। তাহলে চলো বালবীর। তাহলে বালবীর, যখন জানাতেই হবে বিদায়, তখন সেটা বলো আস্তে আস্তে, কারণ যদি থাকে তোমার চোখে জল, তাহলে ভরে উঠবে তাদের চোখও। হ্যাঁ, তুমি ঠিকই বলছো ডুবা এক। আমি চোখে জল রেখে নয়, বরং হাসি মুখে বিদায় নেব। বালবীর, আরে ভেরি গুড, আরে আউট কর তাড়াতাড়ি। আরে আরে আনতে পারতেন তো আপনি আমায়, নিজে আরাম করে হতো। কি এমন প্রয়োজন ছিল আমাকে মাটিতে ছুঁড়ে ফেলার? কোনোদিনই শুধরবেন না দেখছি আপনি। যার জায়গা যেখানে হয় সে সেখানেই পৌঁছে যায় তবা তবা। ও, সেই হিসেবে তো মিশে যাওয়া উচিত আপনার মাটিতে। কি মানে করুন একটা কিছু মানব আর মেহেরকে বিরক্ত করার, যাতে আসে ও বাঁচাতে ওই বালবীর। নির্বোধ, মাথা মোটা। ওই দেখা যাচ্ছে আমাদের লক্ষ্য। এবার আমি মানব আর মেহেরের ওপর প্রহার করব, আর যদি বল্লুই বালবীর হয়, তাহলে মানব আর মেহেরকে রক্ষা করার জন্য নিজের আসল রূপে ফিরতেই হবে। আর এইদিকে বল্লু হয়ে যাবে বালবীরে, আর ওইদিকে খুলে যাবে মুখোশ বালবীরের। যেমন ছোট বুদ্ধি তেমনই ছোট কাজ। আরে এত ছোট পাথর থেকে তো বাচ্চারা নিজেরাই নিজেদের বাঁচিয়ে নেবে, আসবে না বালবীর ওদের বাঁচাতে। নির্বোধ, মাথা মোটা। মূর্খ, ভয়ঙ্কর পরী কখনোই কোনো ছোট কাজ করে না। ওইদিকে দেখো। আরে আরে দেখো, এটা কি আসছে? মানব, মেহের,
দেখো এটা আমাদের দিকে আসছে। এই এত বড় আগ্নেয়পিণ্ড হঠাৎ করে এখানে কি করে চলে এলো? আমরা এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। আমাদের এখান থেকে যাওয়া উচিত। পালাও 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 পালাও। মেহের এটা তো আমাদের দিকেই আসছে। বালবি 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 বাঁচাও। বালবি বাঁচাও। বালবি বাঁচাও আমাদের বাঁচাও। বালবি বাঁচাও। বালবি বাঁচাও আমাদের বালবি। এবার কি হবে মেহের? বালবিন 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 আমাদের বাঁচাও আমাদের প্লিজ। এবার যদি তুমি বালবীর হয়ে থাকো বল্লু, তাহলে তোমাকে নিজের আসল রূপে ফিরতেই হবে। এবার হবে খুব মজা, পরি ভয়ঙ্কর। এটা নিশ্চয়ই ভয়ঙ্কর পরীই করেছে। আমার সত্যি জানার জন্য ভয়ঙ্কর পরী নিশ্চয়ই এই খেলাটা খেলেছে, আর ও নিশ্চয়ই আশেপাশেই আছে। আমি এবার কি করব? মানব মেহেরের প্রাণ সংশয়ে আছে, আর ওদেরকে বাঁচানোর জন্য আমাকে বালবীর হতেই হবে। এবার তো আসতেই হবে বালবীরকে। দেখুন দেখুন পরি ভয়ঙ্কর কিরকম ভয় পাচ্ছে মানব আর মেহের। মূর্খ একটা। ওইদিকে কি দেখছো? বল্লুর দিকে দেখো যে। দেখুন পরি ভয়ঙ্কর যাচ্ছে বললো ওইদিকে। চলো তবা তবা গিয়ে দেখি। বালবি দেখে নিলেন আপনি? হয়ে গেছে বিশ্বাস আপনার আমার উপর? মানলেন তো আপনি যে আমি হলাম কত বুদ্ধিমান? দিন আমায় ভালো খাবার, দিন আমায় পুরস্কার, বানিয়ে দিন আমায় আপনার প্রধান। হলো তো কথা আমার ঠিক? নিশ্চয়ই পাবে তবা তবা, সব কিছু পাবে। কিন্তু তার আগে আমি করব বালবীরের ওপর প্রহার, ওর হার। কারণ আমি জেনে গেছি তোমার সেই রহস্য যা ওই পরীরা আমার থেকে লুকিয়ে রেখেছিল। আমি জেনে গেছি যে তুমিই আসলে বল্লু। আর এবার এই দুর্বলতারই সুযোগটা আমিই নেব।